আমরা অতীতেও দেখেছি, 90 গণ-অভ্যুত্থানের পরেও দেখেছি এই ঘটনাগুলো ঘটেনি। ফলে এই কারণে আমরা বলেছিলাম যে গণ-অভ্যুত্থানের পরে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে প্রক্রিয়া, তারপরে আমরা যে আলোচনাটা হবে সেটা আসলে একটা আইনি ভিত্তি দিতে হবে। তো আগামীকাল যেই অনুষ্ঠানটা হতে যাচ্ছে সেখানে জুলাই সনদ স্বাক্ষরের ঘটনা ঘটবে। ফলে জুলাই সনদের আইনি ভিত্তি বা যেই অর্ডার জারি করার কথা বলা হচ্ছে, সেই অর্ডার জারির আগে স্বাক্ষর সেটা কিন্তু কেবলমাত্র সেরিমোনিয়াল, সেটা আনুষ্ঠানিকতা। জুলাই সনদ প্রণীত অলরেডি হয়ে গিয়েছে, সবাই একটা জায়গায় ঐক্যমত এসেছে যে আমরা কি কি পরিবর্তন চাই। সেখানে কিছু কিছু দলের কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে, তাদের ভিন্ন মত থাকতেই পারে, এবং আমাদেরও সেখানে একটা দাবি ছিল যে নোট অফ ডিসেন্ট থাকলেও ডকুমেন্টেশনের জন্য কিন্তু গণভোটে পুরো সামগ্রিক বিষয়টাই যাবে। জনগণ যদি পক্ষে ভোট দেয় তাহলে জুলাই সনদ অনুমোদিত হবে এবং পরবর্তী সংসদ যার একটা কনস্টিটিউটিভ পাওয়ার থাকবে তারা সেই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার করবে। ফলে পুরো প্রক্রিয়ার মূল জায়গাটা থাকবে অর্ডার, যে অর্ডারের ভিত্তিতে, যে সাংবিধানিক আদেশের ভিত্তিতে এই গণভোট হবে এবং পুরো প্রক্রিয়া আগাবে। ফলে সেই জায়গায় আমরা বলেছি, গতকাল আমাদের সদস্য সচিবের নেতৃত্বে যখন প্রতিনিধি দল ঐক্যমত্য কমিশনে গিয়েছিল, তারাও বলেছেন, এর আগেও আমরা অনানুষ্ঠানিকভাবে সরকারকে এবং ঐক্যমত্য কমিশনকে এটা জানিয়েছি যে শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা করার প্রয়োজন নেই, বরং আমরা যেটা দেখেছি ঘোষণাপত্রের সময়, জুলাই ঘোষণাপত্রেও কিন্তু আমাদের দাবি ছিল এটার একটা আইনি ভিত্তি থাকবে, সেটা হয়নি। জুলাই ঘোষণাপত্রের যেই টেক্সট, সেই টেক্সট নিয়ে কিন্তু এক ধরনের প্রতারণা করা হয়েছে। সেই টেক্সটটা আমাদেরকে দেখানো হয়নি। আগে যে অংশ দেখানো হয়েছে ঘোষণাপত্র পাঠের সময় সেটা পরিবর্তিত হয়েছিল এবং সেটা অনেক কম্প্রোমাইজ একটা ডকুমেন্ট হয়েছে। সেখানে বলা হয়েছে সংসদে এটা ঠিক হবে, এবং ঐতিহাসিক ন্যারেটিভের জায়গা থেকেও অনেক কিছু আসেনি গণ-অভ্যুত্থানের এবং গত 16 বছরে। এটা আমরা পরবর্তী সময় সমালোচনা করেছি। ফলে আমরা আরেকটা এরকম ঘটনার সাক্ষী হতে চাই না যেটার আসলে কোনো মিনিং নাই। আমরা ওই আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা যদি সনদে স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে, এবং পরবর্তীতে সরকার অর্ডার আসলে কিসের প্রেক্ষিতে দিবে, কি টেক্সট সেখানে থাকবে সেই নিশ্চয়তা আমরা পাচ্ছি না।